কই গো পিঙ্কি, হ্যাঁ কখন থেকে আমি খেতে বসে আছি একাই, বিচ পিচ ফেলিনি। ভাত নেই, কখন যাবি তুই? হয়তো বলি রান্না বাড়া হলো যাবো এক্ষুনি যেতে মই। তো চ, সঙ্গে চ, সঙ্গে চ। হ্যাঁ ঠিক আছে, চল। খাবারটা নিয়ে নিচ্ছি আমার একসঙ্গে ওদিকে করে। ওপার দিকের ক্ষেতটাতে বিচলে ফেলতে হবে, সব জায়গায় করতে হয়েছে। হ্যাঁ দমের পর অসুবিধা হয়ে হ্যাঁ, গেছে। লোক রেখেও তো কোনো মানে হচ্ছে না কাজ, আর ভাইটা তো সাথ দিচ্ছে না। সবার তো আমি ঘরটার বড়, আর বাবা তো আমাকে সব দায়িত্বটা দিয়ে গেছে, ছোট ভাই মেজো ভাইয়ের দায়িত্বটা। আর অতগুলা ক্ষেত আছে যখন আমাদের, তো অতগুলা ক্ষেত কে করবে বল? হয়তো আমাদেরও তো বেশি খেতে আছে, হ্যাঁ, আর মেজকে অল্প কম আছে, তাহলে তো আমাদেরকে তো সব করতেই হবে। আর যে ক্ষেতগুলোতে কামিনগুলো কাজ করছে না, ওগুলো তো ওরা করুক, আর হ্যাঁ, যেগুলো ওরা লোক নাই সেগুলো তো আমরা করবো। হ্যাঁ হবে। তো হ্যাঁ তুই এক কাজ কর, চ, তাড়াতাড়ি ভাতটা দিলে আমি ওখানে বসছি আর খাইতে। খাবারটা একেবারে নিয়ে যাবো, ওই খাইতে তো খাবো। সঙ্গে যাবো একসাথে হ্যাঁ, নাকি? চলো চলো। হ্যাঁ, তো চ। দেখো হ্যাঁ, বলি বড় দাদাদের বিষ ফেলা হয়ে গেল জমিতে, তুমি কি হ্যাঁ। কোনো আমাদের করবে না? দু তিনটে জল হলিও, হ্যাঁ? শোন, আমাদেরও ক্ষেতগুলো আছে তো বুঝলি। ক্ষেতগুলো আছে, যেটা বলছি কখন বৃষ্টি ফেলবে, ও তো সব হয়ে গেল বলো। তো আমাকে দোকান আসতে দে, আসলেই ফেলবো। না তোমার কোনো একটু কাজ নেই চাষবাসের দিকে, আমি বুঝতে পারছি, বুঝলে? দেখো দোকানটা আমাকে ঘুরে আসতে দে, তারপর তো আজকাল ফেলবো হইলো, আসলেই ফেলবো হইলো। আর আজকেও মেঘ করেছে, বুঝলে? আগে থেকে তো তুমি ফেলবে, তবে না তুমি চাষটা করবে। ওর দমে চালাক বটে, বুঝলে? তা দাদা দিদি চলে গেল, তোমার বৌদি যে আর তোমার দাদার দমে চালাক। এক তো বাবার কাছ থেকে নিয়ে অত জমি ওরা হড় পাইছে, আমাদেরকে তো কোটা গুঁড়া দিয়ে দিয়েছে, ছোট ছোট ক্ষেত দিয়ে দিয়েছে, আর যত ওরাই নিয়েছে। আর দেখ চাষবাস ফেলবার সময় তো তোকে আমাদেরকে ফেলেও দিবে না, আর তোমাকে বললো যে না বাবা বলি একটুকু, সে তো বলবে না। ও চলে গেলো নিজের মেয়ে, আমার আমি সব শুনলি, তুমিও হ্যাঁ, তো চলো আজকে আমাদের ফেলবো। লে লে লে, আর অত প্রেসারটা বাড়াইস রে, বুঝলি। আর আমি বলে দিচ্ছি, এই বছর যা হলে হলে, এবার পরের বছর জমির এবার ঠিক ঠিক বাখরা হবে। আমি বলে দিচ্ছি তো, ওরা বেশি চাষ করবে, বেশি ধান ঢুকাবে নাকি ঘরে। শুনে এলে কথাটা, এই বছরে চাষবাস গুলা করে এলে বাপ, বর্ষাকাল পড়ে গেছে বুঝলি। হ্যাঁ, পরের বছরটা পরে ভাববো। কিন্তু ভাগ বাটোয়ারা করবে, হ্যাঁ হ্যাঁ, আমি হবে বলে হবে দিচ্ছি। হবে। তোমার দাদা একা এত জায়গায় থাকতে পারবে না, বুঝলে না? হ্যাঁ গো, এমনি চুপচাপ বসে থাকলে হবে তোমার, বলো? তো কি করবো আমি? গো হ্যাঁ, দাদারা দেখো কত ধান জমি চাষ করছে, মেজদারা করছে, আর আমরা কিছুই নেই। আমাদের জমি আছে, জমি আছে হলো, কোথায় চাষ তুমি করবো বাবাকে বলো, বাবা তখন বেঁচে আছে না, নাই মরে যাই। হ্যাঁ, আমরা খাবো না সারা বছরটা জোগাড়টা যে ওরা ঠিক করে নি, মুড়া মুড়া ধান চূড়া চূড়া রাখে ওরা। হ্যাঁ, আমরা এক পাই দেই না শুদ্ধ, যে লেখা বলে বিনু করে দিয়েছে। ঠিক আছে, বাবাকে আমি বলে দেখছি। কোনো কি দায়িত্ব বলছে। আছে দাদাদের, বলো? হ্যাঁ, বড় বটে। ওরা শুনবে না, আমরা ভাই বলে চোখে দেখে, দু চোখে দেখে নাই। তো দেখবে না তোমাকে, তোমাকে মনে কুড়াই এনেছে, বুঝলে? ওরা ওইটাই মনে করছে ওরা। হ্যাঁ, তোমার কুড়াই পেয়েছে, সেজন্য তোমার কোনো অধিকার নেই ঘরটার, আর জায়গা জমিরও কোনো অধিকার নাই। ভাগ্যিস আমি আসিনি, অতদিন তুমি কি করছিলে গো? হ্যাঁ, কি করবো তখন, কলেজ এই স্কুলেই তো আমার গেছে না, তখন বাবাই বলছে না, পড়াশোনা না করলে হবে না। পড়াশোনা করে ছাই করছো এখন, পড়াশোনার কিছু দাম দিবে না, বুঝলে না? যতক্ষণ নিজে চালাক হও, যত দাদা ভাই থাকুক, নিজে ঠিক থাকতে হবে। আমি বলে দিচ্ছি, ওরা চাষবাস করছে, আমরাও করবো। আমরা কি জানি না কি করতে? হ্যাঁ, আমিও গ্রামের বিটি ছিলাম বটে, আমিও সব জানি। চুপচাপ থাকো, ওরা শুনতে পেলে আরো দমে কিছু বকবে। এহ, আমি ওরা ভাইবেছে একাই করবো। আমি বাবাকে বলছি, ঠিক আছে, হ্যাঁ বলো। যে আমরা কিছু গুড়া দে নাকি, বলো। আমরাও চাষ করবো। আর নয়তো আমি বলে দিচ্ছি, আমি এর কোনো ভিত দেখবো। হ্যাঁ, আমাকে তুমি কিছু ভাবো না, দেখতে হবে না আমি তোমাকে। যেমন চাষবাসও করতে পারি, আমি শিক্ষিত বটি, সব ভাবুক না। বলছি, ঠিক তোমার আছে। বৌদিটা দুটো তোর কাছে তাই না, ওরা শুনতে পেলে কি কি বলবে? করবে? ঝগড়া লাগবে নাকি? নিজেরা তো সব জমি হড়পাই নিয়ে আছে, আর আমরা এখন কি খাবো? আমরাও ওরা টুপি পরাবো, টেনশন নিচ্ছ কেন তুমি? গোটা ধান বলি, দুটা পয়সা হবে, ধানটা বিকে সেটিল, ভাইটাকে দুটা চোখে দেখতে পারে নাই। তাই না, আমি বাবার কাছে যাবো, বলছি কি বলছে। বাবা তো আমাকে ভালোবাসে না। হ্যাঁ, তুমি বাবাকে হ্যাঁ। বলো। বাবাকে আমি বলছি, তাহলে তুমি ঘরেই থাকো। হ্যাঁ, চুপচাপ যাও। থাকো। এটা কে ঠিক করেছে? এটা আমার ঘর থেকে জিজ্ঞেস দিচ্ছি যে এখানে চিপস গিটি বটে, যাবে না দু একটা? কেন যাবে? হ্যাঁ, আমার ঘরটা নোংরা করছিস তুই। আমি ভালো কথা বলি, যেদিকে যাব না, ওদিকে চিটা জড়া করবি। শুনো, একটা দুয়ার যাবে কে, বুঝলে না? যাবে একটা রাখো। এদিকে কেন চিটাচ্ছি? এদিকে ঘুরে ঘুরে চিটা। আর তুমি যখন চিটাও তখন আমার দুয়ার আসে নাই? আসে। হ্যাঁ, দেখো দিদি, এমন চিটাচ্ছি পুরো একদম উঠানে ঢুকাই দিবে। শুনো, যাবে কে? ধুলা বটে, আমি আটকাতে পারবো না ধুলাটাকে। তো বলছে নিয়ে দূরে চকচকাবি, আর যত ওরা দুজনে আবদার করবে, তাই আমরা করি। ঘরে ঘাটে থাকি না, আমরা ক্ষেত যাই কাজ হ্যাঁ। করি, কোনদিন বলিস নাই যে ভাই দিদিদের দুয়ারে পর ছিটাই দি? কেন জিতাবো? যখন জায়গা জমিগুলো চাষ করতে যাও লিয়েছো, তখন তো বলো না যে ভাইটাকে টুকু দিই একটা জায়গা দিবে, কো পারবে চাষ করতে? কেন পারবো না? বললে মরক দাও, কি পারবো চাষ? কেন পারবো না চাষ করতে? তোমরা দিয়েছো, ছোট থেকে করবে তবে না, ও ওকে সব কিছু করে ধরে দিব, তবে আর চাষ আমরা করবে। এতদিন করে আসিছি, জমিতে ভালো করে করে আসিছি, এখন তোর বটাকে দিয়ে দিব না? না কেন দিবে না? কেন বলো? তোমার অধিকার আছে কি না বাপের? অধিকার নিতে হয় ছোট ছোট থেকে। বাবাকে বলবি যে, বাবাকে বলবি যে আমার মারবো। বাবাকে বলছিস, শোনো, তোমরা ঝগড়া লাগতেছে, তোমরা
দুজন মিলে একটা করে গোবর ফেলে আছে জমিতে তোর ভরা বেশি মতো করে মরণ করেছিল, ভাত- হ্যাঁ? ভাতটা ঠিক আছে দেখতে আছি কতদিন জমি চাষ করো হ্যাঁ, করবো, হ্যাঁ, করবো, করে আসি। আগে ছেড়ে মরবে তোমরা ওগুলো খায় আমি স্কুল যাবো, আমি লেখাপড়া করবো, চাকরি করবো, আমি ক্ষেত করবো না, আমি মাঠ ঘাটের কাজ করবো না। তাহলে ওর কোনো অধিকার নাই, তখন তাহলে তো জায়গা চাই। জমি পাবে না শিখবে সবাই অধিকার করবে। নাই কেউ বলে না, শিখান দিবার অধিকার গেলে নাই, সবাই চার নাই। জায়গা জমি আছে, শিখান দিব। দিবেক যা। ও পকানি লাগছে তোমাদের, যা বুঝলে ধানলা বিকে বিকে খাবে না কোনোদিন একটা ভালো পয়সা করে পাইবে না শোন, যা তুই ভালো ওই করে জন্য ভিখারি মতন আছো। এদিকে আবদার দিবি না। ভিখারি মতন অজিয়ে আছো বুঝলে হ্যাঁ, অত চাষ করো কয়েকটা টাকা রাখতে পারো পারো না তো হ্যাঁ? কেন আমি কেন দিব না জ্ঞান আমাকে দিও না কেন দিতে পারি রাখতে পারি দেখে নিবে তোমার দিলে ভালোই টাকা রাখবো বুঝলে না হ্যাঁ ভিখারি মতন জায়গা করে নিয়ে আছিস ভাইটাকে কই দিস ছোট ভাইটাকে দেওয়ার পরে পুছিয়া যায় না দাদা সব জমি হর পাবো আমিও রাখবো না বৈদি বটে তোরা কি কি লাভ? তুমি এখন আসছো হ্যাঁ ঝড়ার শেষ হবে তারপরে তোমাকে দমে ভালো লাগে তোমার বৈদিদেরকে বলো তোরা আমাদের গুরুজন। গুরুজন ছোট- ছোট তুমি মতনই চুপে থাকো বুঝলে না ঘরটা একটা কিছু কুটা নাই কপালটাই এরকম হয়েছে না, সংসারে কোনোদিন এত ও যে ঠাট problem বাট করে হচ্ছে। ঘুরে বুলো বুঝলে গলায় গামছাটা নিয়ে আর ঘুরে বুলো সব দিকে লেখাপড়াটা ধুয়ে ধুয়ে জলটা খাবে সবাই শিক্ষা দিয়েছে লেখাপড়া করো, ভালো বউ হবে, তো ভালো বইই তো আমি আনিছি না। ভালো বই আনলে কি হবে তোমার বৌদিগুলো তো খারাপ তোমাকে দেখতে পারে না আর আমাকে হ্যাঁ নিজেরা ঠিক আছে জায়গা জমিগুলো নিয়ে ঠিক ধান ফেলে বীজ ফেলছে আর আমাদের কথা নাই বুড়ান সব কাটা হবে, সব হবে, বাবাকে বলছি তো সব হবে, কোনো টেনশন নাই। আমি কোনো জানি নাই আর ওর যেমন সমান ভাগ পাইছে তেমনি আমি ওর পাই তুমি কোনো বকো না, আমার কোনো মান মর্যাদা রাখছেই নাই। বহু করেছি, ভালোভাবে সংসার করব, সেইটা আর ইয়ারা শুনছে নাই। দুটো বৈদি হয়েছে এককাল, তো আমি সম্মান করি বৈদি গুলাকে। সারা এরকম কাণ্ড কারখানা করলে আমি তো ভালো লাগছে না, মোটাই ভালো লাগছে না। আর বাইরে যাবো, বাইরে বলি কোনো দিকে ঘুরতে যাবো, সেটাও আর ঘুরতে পাবো না। বউকে নিয়ে কোথাও অযোধ্যা নিয়ে যাবো, সেটাও আর পারবো না। যখন বলছে বউ সেইটাই করবো। আর বাপকেও আমি দেখছি, বাপ আমাকে অনেক ভালোবাসিছে, বাপকেও দেখছি। বাবারে বাবা একটাকে দেখছি, আমি যাই ঘর দিকেই যাই। বাবা রে বাবা, এখনো আমি পরিবারটাকে ঠিক রাখবই, এক এক করে রাখবই। বাবা ও বাবা, কোথায় গেছিলি? আমি একটু খেত দিকে ঘুরতে গেছিলি বাবা। খেতলা দেখলিস? হ্যাঁ দেখলি, ঠিকই আছে, কোনো আছে। অসুবিধা নাই। হ্যাঁ বাবা, আমাকে কেন জন্ম দিয়েছিস? এটা কি হলো, ওটা কি? আমাকে কেন জন্ম দিয়েছিস বল? আমার অধিকার আছে, আমি ছোট ছেলে, আমাকে কিছু গুড়া জমি লাগবে তো লাগবে, আজকেই লাগবে। আমাকে কোন কোন গুড়া খেতের জমিটা বাবারে দিবি সেটা বাবা। বল, আমি মানবো না। বাবা রে বাবা, নাহলে আমি মানবো না ও কিন্তু। বাবা রে, ব্যাপারটা হচ্ছে যে দাদারা আছে, কোনো নাই অসুবিধা হতে সব হবে, সব হবে, সব সময় কেলা কাছে লাগছে, লড়াই ঝগড়া আমার ভালো লাগে না। ইলিয়া না বাবা, না আমি না, কোথাও বাইরে তো লাগছি ওইরকম করে। তুই আমাকে ভালোবাসিস না নাই? অবশ্যই অবশ্যই, তাহলে সেটা আর বলতে হবে, কাজে কর্মই তো দেখতে পাচ্ছি ওর আগে- বাবা। ও আর আগে যতটা অধিকার দিয়েছি সেটা আমার অধিকার আছে, আমার প্রাপ্ত অধিকার আছে। সে তো আছে, তাহলে আমি কেন পাবো নাই? দুই দাদা যখন বাঁচিয়ে আছে, বৌদি ওইরকম পাওয়া গেছে, তখন অশান্তি করলে চলবে কেন বাবা? আমি সবেই বুঝছি বাবা, তাহলে কি হলো? বউটাও তো বকছে না আমাকে, দমে দিনে রাতে কেলে কাছে করছে, তো আমি কি আরে করব? বাবা, আমার এই মানে আমার মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে বাবা এই কথাবার্তা শুনিয়ে। তো আমি কি করবো সেটা বল। চল না দেখি ঘর দিকে, চল চ। দেখি কি হচ্ছে। আমাকে জমি লাগবে, গুড়া লাগবে, দুটো হলো আমাকে, যেমন মোটামুটি বছরের উপার্জনটা যেটা আমরা খাই, হ্যাঁ, ভাত, হ্যাঁ। অন্ন, সেইটা যেমন আমাদের ওইটা হলে শান্তি তো। হ্যাঁ, ওইটা হলে শান্তি। বাবা রে বাবা, আমার ছেলের কথা শুনে কান্না পাচ্ছে। ছেলে হলেও জ্বালা আর না হলেও জ্বালা, কি যে করবো। আমি সংসারটাকে কি করে বাঁচায় রাখিবো, ঠিক করে রাখিবো ছেলেগুলো। বাবা হ্যাঁ সবাইকে তো বস করালিস, হ্যাঁ তা বৈদি সবাইকে, হ্যাঁ। এবারে ওই যেটা বলেছিলি সেটার বিষয়ে বল তাই কিছু। তো আমার তো বড় বেটাও আছে, মেজো বেটাও আছে, আর ছোট বেটাও আছে, আর আমার বৌমা গুলাও আছে। তো বাবা, আমার ছোট বেটা যেটা বলছে, বলছে দাদারাই শুধু জমি নিয়েছে, বলছে আমাকে তো একটুকুও দিই নেই। তো আমি একে বুঝাইলাম, বললাম, বলে এ বাবা, দাদারা তো ঠিক মতো দেখছে না, আমরাকেও দেখছি, তখন আর পড়াশোনা তুমি করতেছিলি, সেই জন্যে তো কত হেঁটে দেই নেই। ক্ষেতটা তো ঘেনে পড়ে আছে, আমরা কোনো খাবার জিনিস করে খাইয়ে দিছি, হ্যাঁ, তোমরাও যাই করো কাজ। বাহ, এই তো এই ভালো বলেছে।
এই তো দাদাই ভালো কথা বলছে। দাদা তো ভালো বলছে এবারে মেজো দাদাই তো ওই কথাটাই না বলছে। না আমরা দিব না জায়গা জমি, আমরা চাষ করে খাচ্ছি, একে তো একটুকু আছে, এ বৌমা, তো নিয়েছে। এ বৌমা তুমি বসো বসো। ঠিক আছে ঠিক আছে, এ বৌমা তোমরা বসো। আমার দুটো বেটা তিনটা বেটাই আছে। হ্যাঁ, তো- সবার বহুত কথা শুনলাম, হ্যাঁ। কারো কথা লিব নাই। বহুত কষ্ট করে ক্ষেতগুলো রেডি করেছি আমরা। আমি একটা জমি ছাড়বো নাই, একটা কাউকে দিব না খেতে আর ঢুকতে। আমিও বলে দিচ্ছি, হ্যাঁ। জুড়ে আছে জুড়ে বসে কতদিন পড়াশোনা করেছে, এখন আমরা সব ইয়া করবো, আর এখন হ্যাঁ। জমি নিতে আসবে, কোনো দিব এ না। বৌমা, তোমরা সব সময় মাথাটা হ্যাঁ। বসো, বসো। তুমি আমাদেরই ছিলে না, বলেছি আমি, শোনো। আমি একটা খেতে কাজ দিব না। তোমাদের এতে ভাই মোটে না। আইন কানুন বুঝিয়ে যাচ্ছিল, বাপের জিনিস বটে। এই মরি বাহ, গেছে। বাহ। একদম বাহ। ঠিক কথা। আমাকে দিয়েছে বাপ, বেশি বলছো, আমি বড় বুড়ি বলে আমার সব দিয়েছে। শোনো না, একটা কথা বলবো, তুমি দিতে পারো, তোমার যদি দরকার হলে তোমার ভাইটার জন্য, আমি তোমার মেজো ভাইকে দিতে দিব না। আর আমরা এই, ইয়াদির কি আছে, চুপ কর একদম। তোমার অধিকার ওটাই আছে, যেটা আমার আরো অধিকার আছে, দাদা ঠিক বলছে। বাবা রে বাবা, মেজকে যদি না দিয়েছে তো আমিও মরে দিব। দেখতে আছি কখন কেমন করে নিতে হয়। দাদা একদম ঠিক কথা বলেছে। আমাদের তিনজনের অধিকার সমান আছে। আস্তে 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 করে দিব, হঠাৎ করে দিবি। আস্তে 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 একবার আস্তে। বলছি ভাগ দিব, চুপ করো, ভাগ দিয়ে হবে না, আসো না। ও বাবা রে, দিব। আরে চুপ করো না, তোমরা চুপ করো। দাদা আমার কথাটা শোনো, ওই ভাগ আছে ঠিক আছে, মানছি ও বেটা বটে, আর এই বছরটা কেন দিব, এত কিছু করলি জমি আর, হ্যাঁ, আর এখন চাষের সময়টা এখন দিব ভাগটা। এ মেজো মামা, বসো বসো বসো। আমি একটা কথা বলে দিলি, কোনো জায়গা পাতে দিয়ে হবে না। আর দুটো অপার কুলি দিকে যে নিচের দিকে খেতলা আছে না দুটা, ওই দুটাই করুক না চাষ। হ্যাঁ আমিও রাজি আছি, আমরা ওটাই করো। ওটা যাবার ছিল আমাদের ওইদিকে। যা ভালো হচ্ছে করো, আমি তো বলি ওই চাষ জমি চাষ করতে দিব না, দিব না। ও যদি না দেয়, হ্যাঁ। আমিও জীবন থাকতে দিব না। আমিও দেখছি, আমি ওর যত অধিকার আছে আমার, আমি বড় বউপতি ঘরের, আমার কথার দাম যেমন থাকে। আর ও মেচকি না দিলে আমিও দিব না। দেখছি কি করে করছে। ও বাবা সারা জীবন রে। লেখাপড়া করলো, আর এখন হঠাৎ আসছে আমি চাষবাস করতে। তখন করতে কথা ছিল, তখন করতে হয়। এ বৌমা, দেখছো দেখছো বাবা, তুমি বলো না। ও বাবা রে, আমি দিব না। কেমন জায়গা জমির ব্যাপারে আমরা জায়গা জমি লিখো, ছাড় ছাড়। ও ভাই বড় আমার, হ্যাঁ। ওনালে কাকে দেবো? কোনো জমির ভাগ এ বৌমা মাথা ঠান্ডা করো। এবার জ্বর হচ্ছে, এবার ধান মার রুবো, আর এখন জায়গা তুমি ভাগ করছে। শোনো বেশি বলো না, আমি যেটা বলছি তুমিও শোনো, টেনে কোনো নিবি। জায়গা তুমি ভাগ হবে না। চল। বাহ, বোটে টাইনে ছিল চলে এলিস। ঠিকই তো বলছি, কি খারাপটা বলছি? কি ঠিকই বলছি? হ্যাঁ, সারা বছরটা আমরা রেডি করলাম, আমরা তো কাজ করলাম, তখন কিছু এরে আলো বাপ, নাই। তোরা বউগুলা এমনি কেনে হইস? ও আমার ভাই এর বড়। ভাইরে ঠিকই তো আছে। দেখো ভাই বোনে লেখাপড়া করে চাকরি করুক না, কি বলে খেলবে না? আমাদের তো একটা নাম কামাতে মনে গেছে। হ্যাঁ। উন্নতি হবে ঘরে, লোক বলবে বাবা রে বাবা, বড় পাড়া নিয়ে দিন এক করে থাকে। হ্যাঁ, ক্ষমা আজ বলেছি। ভাইটা যদি কোনো চাকরি পায় তো আমরা বলতে পারবো না, অত জোর করে। টাকা খরচা করে লেখাপড়া করলে তাহলে খেতে ঢুকলো কি জন্য? তোর লেখাপড়া করলে তোর টাকা ধ্বংস করলে কি জন্য? দেখো, খেতে ঢুকাচ্ছিল তো? দেখছি দেখছি যদি দেখছি। চাষ করবারে ছিল তোমার বাবা রে বাবা, কি দরকার ছিল? তো চাষে তো করতে পারতো, তোমরা যদি আঙ্গুলে ছাপ এটা দাও, বৌমা রে বাবা, এটা লোক বটে। সাপ, খরিস সাপ। তুই আর ভালো করে বলবে না বলেছি। এ বৌমারা, লেখাপড়া করে কি দরকার ছিল? এ বৌমা বাঁচিয়ে আছি। আমি কলেজ যাবো, আজ খাতা দে, এ বড় বেটা, প্রাইভেট একটু দে, বৌমাকে একটু ধর। আর পেন্সিল দে, দাদা আমি একটা কথা বলেছি দাদা, বিয়া করেছিস এটাকে সাপটাকে বিয়া করেছিস, অন্য আস্তে কাউকে আস্তে। নয়। তোর নাগিনটাকে সামলা রাখ। তোর নাগিনটাকে আস্তে আস্তে, বাবা রে বাবা, দেখ কে সাপ বটে, সাপ বলতে আসছে। হ্যাঁ, সাপটা ছিল বলে আজ খেতে পাচ্ছিস। আস্তে আস্তে। না খেতে পাই বকা আর শোন মারবো। শোন ছোট ভাই, তোকে শ্রদ্ধা করি ভালোবাসি বলতে এরকম বলাটা তোর বৌদিকে উচিত হয় না। না না, কেমন কথা বলছে, কেমন কথা বলছে দাদা। বাবা রে বাবা, এবার কি করে বল? দেখো কেমন ভাই, সাপ বলছে সাপ। মায়ের তুলনা এবার বৌদিরা বাবা, সাপ বলছে। আমি কিন্তু নাই, আমি জানি না। এবার তুই যা পারবি কর। না বেটা এরকম করলে হয়। শুনো সাপ ইয়া না বটে। হ্যাঁ, হ্যাঁ। এ বলো না, বসো। সাপ বলছে। তুই একদম- বসো, বসো, একদম বসো। বেচকি ঠিক করেছে। ঠিক আর তোকে বলেছো, বললাম আমি, তুমি ঠিক তুমি বলেছো। একদম দিবে না। যা বাপ, ও বাবা রে বাবা, দেখছো বাবা, এখন যেটা হয়েছে শুনো, কেন বলছিস? হ্যাঁ। কি বলছিস? আমি বলেছি। হাতে তো আমাদের গ্রামের ছেলে বটে ভোলানাথ আসিয়েছে, ভোলানাথে বল। ভালো আমিনের কাজ করে। কারো তো সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ। এবার ভোলানাথ এতক্ষণ থেকে থাকলিস, বন্ধু বলিস আমারও, হ্যাঁ, তাহলে দেখ এখানে বিচারের মধ্যে তুই কি বুঝতে পারলি, কার বাবা রে বাবা। এটা বল। এখন ব্যাপার আছে যেটা অধিকার আমার নাই, বৌদি গিলা আছে তোমার, হ্যাঁ। ওরা কিন্তু তোমাকে সংসার করতে দিবে। দিবে না। দেখো দাদা, আমাদের একটা জমি নেই, আমরা কি করে ওরা খাই? বস করে রেখেছে, বহুত বস ঠিক, করে রেখেছে, বহুত বড় বস। দিলাকে। দাদা আমরা সব খুঁজি না, কিছুটা দুঃখ আমরা চাষ করে খাবো না। আমরা বেশি কিছু বলছি, ওরা যদি অধিকার তো ওরা তোমারও যদি আছে, 5 বিঘা হলে তো আমরা 2 বিঘা দে, অধিকার সবার আছে। তাহলে বাপের জটা ছেলে থেকে সবাই সমান। অবশ্যই অবশ্যই। এটা বুঝলো না, তুমি দেখতে পাচ্ছ কোনো কথা শুনলো ও? কি করবে বৌমা, সে বয়স হয়ে গেছে না, আর আমি কাউকে জোরে কিছু বলতেও পারছি না।
মেন দোষটা তো তোমারই, তুমি ভাগ করে দিও না সঠিক। বলো না। আমি ঠিক আছে, একটা শোনো। কথা বলছি, শুনো। ভাগ করতে হয় নাই, না। শুনো বুঝলে না, হুম। ওই যে কাজটা তোমাকে আমি বলেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা করবে, দলিলটা নিয়ে আসো সব জায়গা জমিগুলোর, বাবা ঠিক আছে, আমি সইটা এখন দিয়ে নিয়ে নিয়ে। আসছি। কি আর বলছে বলো না তো সব ইয়ারা, বলে- আমি কোনো বুঝতে পারছি না, আমার ওরা ব্রেনটা বোঝাবে, ওরা পড়াশোনা জানে না, আঙ্গুটা চাপ কোনো যে বুঝতে পারবে না যে বাবা কি করেছে, তারপরে ওর সাথে আমরা ওটা লড়ে কি নিব। ভালো ঠিক আছে, জিনিস আমি হবে? নিয়ে আসছি তাহলে। যাও নিয়ে আসো, থাকো। কিছু হলেও তো চলো আমি দিতে দেখাই হবে, দিচ্ছি। যাতে ওরা তো ও সব বাবা। মাইনে রেখেছে। এ বলো না, আমার বাঁচিয়ে থাকো মরণ। বাবা রে বাবা। কিন্তু বাবা কষ্ট করিও না, কষ্ট লিও না, কি যেন কষ্ট লিছ, সবাই তো আছি না আমরা। সবাই আছি আমরা। না, সেটা তুমি ঠিকই। কি চাও, তুমি কি চাও বাবা বলো? হ্যাঁ, আমি ছোট পিঠা সুখে- সুখে থাকবে না? একদম একদম, হ্যাঁ, সবাই তাহলে যাতে ভালো থাকো বাবা। তাহলে তুমি একটা জিনিস করে দাও আমাদের, বাস তোমাকে যেটা করা আছে সেটা করো, তারপরে ওর সাথে আমরা দেখে নিব কি করতে হয়। তোমার ভাত এক মুঠো ভাত চাই হলো না হচ্ছে না? আমার ওইটা হলেই বাস, শান্তি। তোমার এক মুঠো ভাত আমি দিব সারা জীবন, যতদিন তুমি শেষ হয়েছো। তোমার ছোট পিঠা আছে তোমার দায়িত্ব লিবার জন্য, তুমি বড় মেজোকে ভুলে যাও। দাও এই টিপটা দাও না। বাস, আরেকটা আছে। দিয়ে দাও। বাবা রে বাবা। কান্দো না বাবা, বুঝলে, কান্দো না। তোমার যখন দুটা বেটা ভালো হলো না তখন আমরা ঠিক ভালো হবো। এটা বাবা হইলো, বাবা হ্যাঁ বাবা। এটা হইলো যে এটা জমির কাগজ বটে, হুম। তাহলে আমাদেরকে ওরা কেমন করছে, সে ভিখারির মতন ভাই বলে আমাকে পুচ্ছে নাই। তাহলে দাদারাকে সেই বঞ্চিত করা হয়ে যাচ্ছে নাকি? ওরা আমাকে ভালোবাসিস না, আমি অবশ্যই। আমি আমি ছোট বৌমাকে ভালোবাসি, চাষ করবো, আমি তোকেও ভালোবাসি বাবা। আমার মন এতটা ভালো না, আমি সবাইকে ভালবো, তবে একটু টাইম দিতে হবে, আমার চাকরি পাওয়া তুমি পর্যন্ত। ভালো না আমাকে ভাবো না ভাবতে বাবা হবে। যে আমরা লিখছি বলে আমরা ওদেরকে লিচি কিছু বলে নাই, দিব না। ওরাকে শিক্ষা দেওয়ার দিব। জন্য। হ্যাঁ যে তাহলে ঠিক ওরা আছে। অ্যাটিটিউড দেখাচ্ছে তো আমরা রেখে, হ্যাঁ আমাদের দু পয়সা আর্নিং নেই, হ্যাঁ না। এত দিন থেকে পড়ালিস, 2 লাখ হ্যাঁ, 3 লাখ হ্যাঁ, টাকা হ্যাঁ। খরচা হলো, ওরাই তো বলছে সংসার থেকেই তো লাগাইছিস খরচাটা, বলছে। বলছি তাহলে আমি দেখান দেবো, চাকরি তো পাবোই 100%। একদম একদম সামনে এসে দিয়েই তো হচ্ছে বাবা। আচ্ছা, চলো চলো, অত কথা বলে লাভ নাই। ঠিক আছে চলো। আর শোনো বাবা, তোমার ভাত চাইনে দিচ্ছি, তুমি শুয়ে শুয়ে থাকো। আমি ও ঠিক আছে ঠিক আছে। বাবা রে বাবা। শুনো দেখো, ক্ষেত তো যাচ্ছি, হুম। হ্যাঁ ওদেরকে একদম নানতে দিব না, খেতে সব কাটিয়ে নিবো, আমি বলে না দিচ্ছি। ওরকম করে না, ওর যেরকম করেছে তা বলে আমরাও করবো ওরকম, ওরকম মনে ভাবো না। আমার মনটা এতই ভালো, দাদারা আমার তো নিজের দাদা, আমার একটা পেটের ছেলে দাদারা, ওরাকে এখন যতদিন মানে কষ্টে আমরা যেভাবে ছিলি সেরকম ভাবে ওরাও কিছুদিন কষ্টে থাকুক, না জমি থাকলে কি রকম হয় সেটা ওদের হ্যাঁ তো ওরা ঠিক আছে, হোক। আমি সেরকম আমরা করবো চাই না, নাই, দাদাদের আমরা উপরে চাইবো না, ওদের কষ্টটা বুঝুক, তারপর আমরা সব দিয়ে ঠিক দিব করে দিব। হ্যাঁ, ওদের। আমার চাকরি তো আসবে কি খুব তাড়াতাড়ি, এটা যেটা ঠিক আছে, পরীক্ষা দিয়েছি। চলো এখন যেটার জন্য যাচ্ছি সেটা করে নি। এখন যেটা কাজ আমাদের সেটাকে আসলে ওটা সব কাল বিচ হ্যাঁ হ্যাঁ করছি তো। হ্যাঁ এই ছোটকি ছোটকি দুজনে এসেছে, হ্যাঁ দুজনে এসে কি চলো দেখবো কি আর ইয়ার এখানে কি বটে। হ্যাঁ খেতে এই হ্যাঁ গো, হ্যাঁ বলছেন ছেলেটাকে বলেছিলে কোথাও গাঠিগুলো আনতে, তো ওর লোককে কয়ে আসছে এখন। ওটাই তো গো। চলো 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 চলো, আমরা নামি, এগুলো ইয়া করে দিতে হবে, বুঝলে। কোথায় নামছো? কোথায় নামছো তুমি সেটা বলো। নামছি কার জমি? আমার জমি কার বটে। জমি? কিসের জমি? কিসের জমি? আমার শ্বশুরের জমি বটে, তুই জানিস না? এতদিন এখানে কাজ করছি। কোন জমি ফমি তোমাদের লয়? এ কোন দিকে গেল? কই দিকে আসো? এই এদিকে আসো। এলে তোর কি বটে এখানে? কেন কি বলো? আমার সব কিছু বটে এখানে। কি তো সব কিছু এতদিন বটে? আমার কিছু ছিল না না, এখন আমার সব কিছু। খবরদার জমি নেই দেনে আমার। কিসের তোর জমি? আমার জমি এগুলো সব। কোথায় লিখা আছে? এই দেখাও লিখা আছে। কোথায় লিখা আছে দেখাও। বুঝলে? জমি জমি করছিল না বড়, লাউ চাষ করো, বড় বড় করে চাষটা করো। কি রে বাবাকে টিপস দেয়া করেছে না দেখ ভুলে ভুলে কি আমার শিক্ষা দিয়েছে। দে মারি দে মারি হয়ে গেল। খবরদার আমার জমি হাসবি নাই, বুঝলি না? বগলা মাঝি করলে ইয়া করলে, বগলা মাঝি ইয়া করলে। হ্যাঁ? যখন আমার কাছে এই কাজে ছিল সইবেক নাই, তোদের সইবেক নাই, বুঝলিস? এটা লেখাপড়ার গুণ। ঠকাইলে তুমি জমির সব করে করেছি আমরা। তোমরা দিচ্ছিল না? ছিল না, আমরা তো বললি দিব, পরের বছর দিব বললি তো। কোনা দিতে তোমরা, হ্যাঁ? আর আমার বউ মারছে। কাগজ দিবই না, কাগজটা কোনো দিবই না স্যার, কোনো কাগজ পাতি নাই, দেখো কাগজ দিতে দাও। কোনো প্রমাণ নাই স্যার। আমার এখানে আরো আছে যারা, আরো আছে। এটা 2 নম্বর ইটা বটে। চালাকি করে তুই করলি তো। এই যে লেখাপড়া শিখেছিল, লেখাপড়া শিখে ভাইটার গেট বক্সির জন্য। কারখানা দেখে এটা করতে হয়েছে। তুমি দেখো বড় ভাইটা দাদা বুঝবে, দাদা বুঝবে, কি বুঝবো দাদা বুঝবে।
আমি বলছি বহুর কথা চলবিস না, আমি ঠিক জায়গায় পৌঁছাবো। তোরা বলতে টেনশন তোরা দিচ্ছি নিবি না না। আমাদেরকে। আমি থাকতে তোদের টেনশন দিব বলবো? নাই। তুই থাকতে তো টেনশনটা হলো তুই থাকতে আজকে এইটা করতে হলো। এই কদিন পরে দেখাচ্ছি আমি চাকরিটা। তোরা কেউ টেনশন নিবি না, আমি বলছি কেউ টেনশন তুই নিবি না। এরকম করতে পারলি আমাদের তুই সাথে? আমাকে এখন ভুল বুঝবি, দাদাই আমাকে ভুল বুঝবে। বুঝবি? আমি কতটা ঠিক করেছি তোদের বন্ধ জন্য। করেছিস তুই ভাইয়ের সংসার আগুন লাগান দিলি কারো পক্ষে বসান দিলি তোমাদের জন্য এই দাদার দিকে ঘটনাটা চলে হলো। দাদার দিকে চলে আমাদের জন্য ঘটনাটা হলো হ্যাঁ। হ্যাঁ চুকচুকানি করে লেখাই নিলে বাপটাকে আমরা ওটা মাঝে তোমাদের কেন লেখাবো জন্য হয়েছে। না কেন লেখাবো না খাবি হ্যাঁ কি মানে চলো ভাষা আমার এখানে একটা ছিল জমি তো বলে ছিল বারবার এই জমিতে চাষ করো বারবার জমিতে চাষ করো বলেছিলি না আমার পাশে দিব কোন দিতে না তোমরা আমরা কিন্তু বেশ করেছি ভালো আর- করেছি আর চেতা তো হবে না। চলো আমাদের হয়ে গেছে। কে একটু চুপ করো, শান্ত হও, শান্ত হও। বড় শান্ত হবো না দাদা আমরা কোর্ট যাব হ্যাঁ হ্যাঁ, আমরা যাও, থানা চলে পুলিশ যাও, করব চলে যাও। আমরা থানা পুলিশ শোন, করব আমার কথাটা শোন। অনেক কিছু তোদের দেখলি কথাবার্তা, ভুলটা এখনো স্বীকার করলো না ইয়ারা। কোর্ট যাইও কোনো লাভ হবে না। ওর বাবাকে দিয়ে সবকিছু লেখাই লিয়েছে, কোর্ট যাই কি কোর্টে এবার যাই কি করতে করবে? ওয়াদারে কোর্টে যাই কাগজ পড়ে। শুনবে। ওই যে দলিলটা দেখতে পাচ্ছি না, দলিলটা হ্যাঁ ওই যে বাবা বাবা টিপস সই হয়েছে, করে দিয়েছে, টিপ দিয়ে দিয়েছে বাবা। সই করে দিয়েছে। এখন কোর্ট যাবি না, তোকে ধমকাবে, তোকে জেলে ঢুকাবে। না আমরা কোর্টে গিয়ে বলবো আমার শ্বশুর লেখাপড়া জানে না ভুলে ভুলে টিপস হয়ে দিয়ে দিয়েছে বড় তোমার দম ওরা কাগজ শোনো, কলম শোনো, দেখে তারা আমরা এবারে ঘর এবারে বাবা শুনবে না। জমিতে সব করে দিলি হ্যাঁ এবারে চাষের দিন আসছে এবার সব এগুলো করবো তখন ওদের ছাড়ি দেবো জমিতে তুমি বলো হইলো না, হ্যাঁ? ওদেরকে দিয়ে দে, এখানে আমাদের কিছু করার ভোগ নাই। করতে পারবে আমরা না সর্বস্ব হারা হয়ে গেছি। সব বেরাবে সব বেরাবে বস হইবে না এগুলো যা 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 তো ওরা দেখে দেখবো, আছি। পড়াশোনা যাও, করো, চলে যাও। গাছ পালা দেখে লাগাও, আছি চলে যাও। দেখে আছি আর তোকে আমি বলে দিলাম এই জমি দেখবো তো কে কে খায় তো খাবার লোক থাকবে না তো বস ও, ও থাকবে আমাদের খায় ও তো থাকবে আমাদের আমাদের জমি চলে যাও। চলো।